বৃহস্পতিবার রাজভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবন করা রাত্রি যাপন করার কথা ছিল। আর তার আগে খোদ রাজ্যপালের ওপরই শ্লীলতাহানির অভিযোগ। যেমনটা জানা যাচ্ছে, রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করলেন এক মহিলা। রাজভবন কলকাতার হেয়ার স্ট্রিট থানার পরে জানা গিয়েছে ওই মহিলা এদিন হেয়ার স্ট্রিট থানায় গিয়ে রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ দায়ের করেছেন। কি প্রতিক্রিয়া দিয়েছেন শুনবো। মাননীয় প্রধানমন্ত্রী আসছেন, আজই রাতে আসবেন এবং আগামীকাল তাঁর নাকি 3টে সভা আছে। কোথায় থাকবেন? রাজভবনে থাকবেন। রাত্রিবাস মাননীয় প্রধানমন্ত্রীর রাজভবনে। তার আগে একই কাণ্ড, রাজ্যপাল তার বিরুদ্ধে থানায় অভিযোগপত্র জমা দিতে গেছেন। একটি মহিলা নারী নির্যাতনের অভিযোগ রাজ্যপালের বিরুদ্ধে। এ কি ধরনের ঘটনা ঘটছে যে রাজ্যপাল নাকি বলেন তিনি পিস রুম করছেন, সকলের অভিযোগ শুনবেন, সেই অভিযোগের নিষ্পত্তিও করবেন। আমরা তো আগেও বলেছি, আবার বলছি, সেই পিস রুম কি আসলে নারী সম্মানের পিস হ্যাভেন হয়ে গেছে, যেখানে বারবার মাননীয় প্রধানমন্ত্রী নারী শক্তি বলছেন, সেখানে রাজ্যপাল তিনি নারীর অপমান করছেন, অসম্মান করছেন। এ কি ঘটনা ঘটছে? তাও বাংলার মাটিতে, যে মাটি সাংস্কৃতিকভাবে ঐতিহাসিকভাবে ঐতিহ্যশালী, সেই মাটিতে ঘটছে। খোদ রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ, এবং যেমনটা জানা যাচ্ছে আজই রাজভবনে রাত্রিবাসের কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। আর ঠিক আগেই রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করলেন এক মহিলা। আর এই বিষয়ে বিস্তারিত আমরা জেনে নেব। টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি রয়েছে দেবযানী। ঠিক যেমনটা জানা যাচ্ছে, আজ বৃহস্পতিবারে রাজভবনে রাত্রিবাসের কথা ছিল প্রধানমন্ত্রী, কিন্তু ঠিক তার আগেই রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ। ঠিক কি ঘটনাটি ঘটেছিল বিস্তারিত জানাও। দেখো সুষমা, রাজ্যে দ্বিতীয় দফার ভোট শেষ হয়েছে। তৃতীয় দফার ভোটের আগেই একটা সাংঘাতিক ঘটনার একটা অভিযোগ উঠেছে এবং এটাতে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে গোটা রাজ্যে। যা এই মুহূর্তে আমরা যা খবর পাচ্ছি যে এক মহিলা, তিনি হেয়ার স্ট্রিট থানায় রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে তিনি এফআইআর করেছেন। তার অভিযোগ যে তিনি আজকে রাজভবনে রাজ্যপালের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন এবং সেই সময় তার শ্লীলতাহানি করা হয়েছে বলে অভিযোগ করছেন সেই মহিলা। এবং এই মহিলা যে অভিযোগ করছেন সেটা কিন্তু খুব সাংঘাতিক, একটা গুরুতর অভিযোগ। এবং এই সাম্প্রতিক ইতিহাসে রাজ্যপালের বিরুদ্ধে এরকম অভিযোগ বাংলায় এর আগে ঘটেছে বলে শাসক বিরোধী কেউই কিন্তু মনে করতে পারছে না। ফলে ভোটের মধ্যে এবং যেদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজভবনে রাত্রিবাস করার কথা, সেদিনই প্রধানমন্ত্রী রাজভবনে ঢোকার আগেই এই মহিলা তিনি রাজ্যপালের নামে এফআইআর করেছেন। এবং এই মুহূর্তে লালবাজারের উচ্চপদস্থ কর্তারা তারা হেয়ার স্ট্রিট থানায় রয়েছেন এবং মহিলা যে অভিযোগ করছেন তার অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। এবং এটা নিয়ে ইতিমধ্যেই কিন্তু আসরে নেমে পড়েছে রাজ্যের শাসক দল। তাদের যেটা বক্তব্য, আমরা চন্দ্রিমা ভট্টাচার্যের, রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, তার বক্তব্য পেয়েছি। তিনি বলছেন যে বিজেপির দল, তাদের নেতৃত্ব বা তাদের প্রতিনিধিরা যে নারীদের সম্মান করে না, সেই এই আজকের এই ঘটনার প্রমাণ করলো। কারণ রাজ্যপাল, তুমি জানো যে তিনি কেন্দ্রের দূত এবং তিনি এই রাজ্যে বিজেপি শাসিত যে কেন্দ্রীয় সরকার, তার প্রতিনিধি
বাংলায় কাজ করছেন। রাজ্যপালের বিরুদ্ধে মহিলার অভিযোগ নিয়ে শাসক দল কিন্তু এই ভোটের মধ্যে একটা গরম ইস্যু তৈরি করেছে এবং যেটা তারা বিরোধীদের বিশেষ করে বিজেপিকে কিন্তু কোণঠাসা করতে ইতিমধ্যেই আসরে নেমে পড়েছেন শাসক দলের নেতা নেত্রীরা। তবে এর জল কতদূর গড়ায়, কোথায় গিয়ে পৌঁছয়, কারণ এখনো পর্যন্ত কিন্তু রাজভবনের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া দেওয়া হয়নি। তবে বিজেপির তরফ থেকে বিজেপির যে প্রবীণ নেতা এবং তিনি এর আগে ত্রিপুরারও রাজ্যপাল ছিলেন তথাগত রায়, তিনি এই ঘটনার প্রতিবাদ করেছেন এবং তিনি এই ঘটনার মধ্যে একটা চক্রান্ত রয়েছে বলে তিনি দাবি করেছেন। তবে আবারও বলছি সোমা, যে এই যে অভিযোগ আজকে উঠল, সেই অভিযোগের জল কোথায় গিয়ে গড়ায় আর সেদিকে কিন্তু অবশ্যই আমাদের নজর থাকবে। একদম, ধন্যবাদ দেবযানী।